বন্ধুরা, মহেন্দ্র নার্সারিতে যে কপি চারা বসানো হয়েছিল সেই কপি চারা যাতে পচা রোগ না লাগে তার জন্য বন্ধুরা এই রেডিমেড গোল্ড আমরা ব্যবহার করব। এই প্যাকেট কাটা হচ্ছে যাতে কপি গাছের গোড়া না পচে যায়, সেজন্য এই রেডিমেড গোল্ড ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, এটা 20 লিটার জলে 50 গ্রাম করে দিতে হয়। এই জলে দেয়া হচ্ছে পাউচগুলো। আধ ঘন্টা ভেজানোর পর এটা গুলে যাবে। বন্ধুরা, এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 লিটারের ড্রাম। বন্ধুরা, এই 10 লিটার জলে 25 গ্রাম করে আমি ব্যবহার করব। রেডিমেড গোল্ডটা 10 লিটার জলে 25 গ্রাম। এই ভিজছে। এই গাছ দেখতে পাচ্ছেন, কপি গাছ। বন্ধুরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর মাটি কিন্তু ভিজে। এই মাটি কিন্তু ভিজে, মাটি ভিজে। এই ভিজে অবস্থায় দিলে কাজটা খুব ভালো হবে। আগের দিন আমি জল দিয়ে রেখেছিলাম এই কপি গাছগুলো, ফলে মাটি ভিজে রয়েছে, রসালো ভাব। এই রসালো অবস্থাতে আমার রেডিমেড গোল্ড পচা রোগের জন্য আমি ব্যবহার করব, যাতে পচা রোগটা আর না লাগে। আমি আগে থেকে এই রেডিমেড গোল্ডটা দিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন, গোড়া পচার জন্য এই প্যাকেটটা। এই লেখা রয়েছে 40 লিটার জলে গুলতে হবে। 100 গ্রাম যদি আপনি গোলেন তাহলে 40 লিটার জল লাগবে। বন্ধুরা, এই গুলে যাচ্ছে। বন্ধুরা, এই বাংলায় লেখা রয়েছে, এটা আপনারা পড়ে নিতে পারেন। কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা সহজে পেয়ে যাবেন আপনার মোবাইলের মধ্য দিয়ে। বন্ধুরা, আমি এই গোড়া পচার ওষুধটা চাপান সার ও জল দেওয়ার পরের দিন ব্যবহার করছি। বন্ধুরা, এই চাপান সার ও জল দেওয়া হয়েছিল গাছ লাগানোর 20 দিন পর। বন্ধুরা, আমার এই মহেন্দ্র নার্সারিতে বড় বড় জাতের পেয়ারা গাছ আপনারা পাবেন। পেয়ারা সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেয়া রয়েছে, আপনারা একবার দেখে নিতে পারেন যে কত বড় বড় পেয়ারা হয়ে থাকে।
বন্ধুরা, আমি এই গোড়া পচার ওষুধ কপি গাছে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন রেডিমেল গোল্ড, আমি আগে থেকে দিচ্ছি যাতে কপি গাছের গোড়া পচা আর না আসে। অ্যাডভান্স দেওয়া হচ্ছে এই। তো বন্ধুরা, আজকের ছিল আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।